একটা বাস্তব কথা তোমাদের বলছি আমি। পছন্দের মানুষ কখনো নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, আর না হয় সে অন্য কারো হয়ে যায়। ওই যে কথায় আছে না, যে মনে থাকে সে কপালে থাকে না। স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। স্বামী তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে যখন হাসি দেয়, তখন স্বামী স্ত্রীর উভয়ের আমল নামায় নেকি লেখা হয়। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে হাজব্যান্ডের অল্প ইনকামে বুদ্ধি খাটিয়ে 1 কেজি পাঙ্গাস মাছ 1 মাস চালাই কিভাবে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন লাউ। আমি ওই মানে হাঁসের ডিমের জন্য গিয়েছিলাম যেই বাড়িতে, সেই বাড়িতে আর কি মানে অসংখ্য প্রচুর পরিমাণে লাউয়ের জ্বালা, মানে বড় সাইজ ছোট সাইজ হয়েছে, মানে কি বলবো। আর তারপরে বললাম যে আমি মানে 10 টাকা দেবো, আমাকে একটা লাউ দাও। তো বলে কি ঠিক আছে যাবার সময় নিয়ে যেও। তারপরে আরেকদিন বলেছিলাম, সেদিন হয়তো ভাবছিল যে ফ্রিতে নেবে। আমি কিন্তু ফ্রিতে কারো জিনিস নেই না। আর এই লাউটা যদি বাজারে কিনতেন তাহলে 50 টাকা কমসে কম লাগতো, তাও এরকম তাজা পাইতাম না। বাড়ির জিনিস আমি কেন কিনতে চাই জানেন? সবসময় তাজা পাওয়া যায় আর কি, স্বাদ ছাড়া। আর বাজারের জিনিস সবগুলোই কিন্তু সার দিয়ে মানে প্রয়োগ করে বিক্রি করতে আনে, সেই জন্য কিন্তু আমার পছন্দ। তো মা আবার আজকে সকালবেলা দিয়েছে অর্ধেকটা লাউ। মা যদি লাউটাও রান্না করে আমাকে অর্ধেক দেয়। আমার নানিমাও এরকম ছিল, আমার নানিমের বাড়ি পাশাপাশি ছিল। আমার নানিমা যখন বেঁচে ছিল তখন যদি লাউ একটা কিনে নিয়ে আসতো, অর্ধেক আমাকে কেটে দিয়ে যেত। পুরো লাউটা খেতে পারে না, সেই জন্য আমাকে অর্ধেক কেটে দিত। আমার নানিমা খুব লাউ পছন্দ করতো, লাউ, পায়েস, পোলাও, কবুতর এইগুলো খুব খেতে পছন্দ করেছিল। পিঠা, এই ঠান্ডার সময় নানান ধরনের পিঠা আমার নানিমা বানাইতো। নানিমার কথা মনে পড়ে গেল। তো এই লাউ দিয়ে পাঙ্গাস মাছ আমি রান্না করব, রাতে রান্না করে রেখে দেবো, খাবো, কিছুটা রেখে দেবো, সকালবেলা গরম ভাত দিয়ে জাস্ট জমে যায়। মানে রাতে এখন শীতের সবজি দিয়ে যে কোনোই মাছ মাংস রান্না করে রাখো না কেন রাতে, আর রাতে যদি রাখো তাহলে কিন্তু সকালবেলা খুব সুন্দরভাবে মানে কাজটাও এগিয়ে যায়, আর গরম ভাত দিয়ে জাস্ট জমে যায় আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে ড্রেসটা আমি পরেছি গোলাপি কালারে, এইটা কিন্তু আমি মেয়ের কাছ থেকে কিনে নিয়েছি। কারণ একটা বাজারে যদি এই জামাটা কিনতে যেতাম, তো দোকানদার তো 50-100 টাকা ইনকাম খেত। তো 50-100 টাকা আমার মেয়ে ইনকাম খাওক, সেটা আমি চাই আর কি। তো নিজের দোকান বলে বিজনেস, সংসারের সংসারের ভিতরে, বাড়ির ভিতরে বিজনেস, ছেলের হোক, মেয়ের হোক, হাজব্যান্ডের হোক, আর আমার হোক, বিজনেসের টাকা ওটা আলাদা আলাদাভাবে রাখতে হবে আর কি। তো যাই হোক, এবার আমি লাউটা কেটে নিচ্ছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। মধ্যবিত্ত পরিবারে বুদ্ধি খাটিয়ে কীভাবে সংসারটাকে ম্যানেজ করতে হয়, আর মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে হাজব্যান্ডের অল্প ইনকামে বুদ্ধি খাটিয়ে 1 কেজি পাঙ্গাস মাছ 1 মাস চালাই কিভাবে। তোমরা বলতে পারো যে আপু 1 মাস কিভাবে চালাবে? 1 কেজি পাঙ্গাস মাছ দিয়ে কি সংসার 1 মাস চালানো সম্ভব? আমি বলছি তোমাদের 1 মাস কিভাবে চালাবো। মানে পাঙ্গাস মাছটা মানে 1 মাস আমি কিভাবে চালাই, সেটা বুদ্ধি খাটিয়ে আমি কিভাবে চালাই, সেই কথাগুলো আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। সেই আলোচনাগুলো তোমাদের কাছে না করলেই নয়। যে বলতেই পারো যে হ্যাঁ 1 কিলো মাছ তো আমাদের 1 বেলায় শেষ হয়ে যায়, 2 বেলায় শেষ হয়ে যায়, তুমি কিভাবে করো 1 কিলো মাছ 1 মাস। দেখুন, আমি 1 কিলো পাঙ্গাস মাছ কিভাবে 1 মাস চালাই সেই বিষয়ে তোমাদের কাছে আলোচনা করতেছি, আর তোমাদের সেই কথাটা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি কিভাবে আমি 1 কিলো পাঙ্গাস মাছ 1 মাস চালাই। দেখুন, আমরা কিন্তু সপ্তাহে 5 দিন ডিম খাই, হ্যাঁ, মাছ মাংস কিন্তু খুবই কম খাই।
সেই কারণে আর কি, যদি সপ্তাহে 5 দিন ডিম খাই আর সপ্তাহে বাঁচলো 2 দিন, 2 দিনের মধ্যে একদিন হয়তো মাছ খাই, একদিন হয়তো পোলট্রি খাই, একদিন হয়তো মটন খাই, একদিন হয়তো মনে করো 6 দিনই ডিম খেলাম। তো দেখুন, যদি 1 কিলো পাঙ্গাস মাছ সপ্তাহে যদি একদিন খাই, তো 50 টাকা নিয়ে আসলাম, বুঝে নিও 50 টাকা নিয়ে আসলাম 250 গ্রাম। তো 1 সপ্তাহে 250 গ্রাম, 2 সপ্তাহে 500 গ্রাম, তো 4 সপ্তাহে হচ্ছে 1 মাস। তো 4 সপ্তাহে যদি আমরা খাই 50 টাকার করে, তো হইল তো 1 কিলো। আর মাঝে মাঝে তো ওই ডিম খাই, ডিমই বেশিরভাগ খাই। তো সেই কথাটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, বুদ্ধিটা খাটাতে হবে। মধ্যবিত্ত গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ যেহেতু আমি, সেই জন্য অল্প বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি সংসারটাকে পরিচালনা করি। যেহেতু আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে 7,000 করে হাত খরচের মানে সংসার খরচের টাকা তুলে দেয়। হাত খরচ আমার হাজব্যান্ড দেয় না, কারণ কত দেবে আর। আমার নিজের ইনকাম দিয়ে আমি হাত খরচটা চালিয়ে দিই, আর সংসার খরচটা হাজব্যান্ডই চালায়। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে অল্প বুদ্ধি খাটিয়ে কিন্তু ওই 1 কেজি পাঙ্গাস মাছ দিয়ে 1 মাস চালাতে পারো, আমার মতো বুদ্ধি খাটিয়ে। যদি বুদ্ধি খাটাতে না পারো, তাহলে কিন্তু 1 কিলো কেন 10 কিলো মাছ দিয়েও সংসারটাকে পরিচালনা করা সম্ভব না। যদি খাই আমরা 1 কিলো মাছ একদিনই মানে একবেলায় খেতে পারি, হ্যাঁ 2 বেলাও খেতে পারি, চাইলেই কিন্তু অত খাওয়া যাবে না, মানে লিমিট মতো খেতে হবে। মোট কথা লিমিট ক্রস করা যাবে না। তো যাই হোক, আমিও কিন্তু এইভাবে অল্প অল্প করে আর কি সঞ্চয় করি। কেন সঞ্চয় করি জানেন? ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আমি সঞ্চয় করি। আর 2 বছর পরে কিন্তু আমার মেয়ের বিয়ে দিতে হবে, সেই জন্য কিছু কিছু সঞ্চয় করে রাখলে, কিছু সোনার গয়না অল্প অল্প করে যদি আমি বানিয়ে রাখি এই সময়, এর অনেক আগেই কিন্তু আমার বানানো উচিত ছিল। তো তখন হয়তো টাকার অভাবে, তখন হয়তো ইনকামও অত করি নাই, সেই জন্য মাথায় অত বুদ্ধিও ছিল না। দেখুন, বুদ্ধি যত মানুষের বয়স বাড়ে, তত কিন্তু মানুষের বুদ্ধি বাড়ে। তখন হয়তো বয়সটা কম ছিল, বুদ্ধিটা খুব কম ছিল, সেই জন্য এখন আর কি বুদ্ধিটা কাজে লাগাচ্ছি। এখন অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, তো এখনও বুদ্ধি খাটিয়ে এখনও কিন্তু দেরি হয়নি। তো এইভাবে আমি কয়েকটা কাপড় গুছিয়ে, এইভাবে আমি লাল রেকের মধ্যে গুছিয়ে নিলাম। মানে 2-1টা যে অকেজো কাপড় চোপড় থাকে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে চেয়ারে, কোনো সময় যেমন মানে খুব তাল পড়ে যায়, কোনো মেহমান আসলো বা কোথাও যেতে হয়, তখন কিন্তু মনে হয় ওই 2-1টা কাপড় আমার চেয়ারের উপরে থাকে, টেবিলের উপরে রাখি না, বিছানায় হয়তো 2-1টা থাকলো। তখন হয়তো সন্ধ্যার সময় এসে 1 কাপ চা খেয়ে দোকানে আড্ডা সাড্ডা করে তারপরে আমি ব্লগের সময় সেইগুলো গুছিয়ে রাখি, সেই কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। এখন আমি এই কম্বলটা গুছিয়ে রাখবো। একটা কম্বলে আমি কিন্তু দুপুরবেলায়, রাতেও একটা কম্বলে গায়ে দিই, দুপুরেও একটা কম্বলে গায়ে দিই, যেহেতু এখন অত গরম পড়েনি, ঠান্ডা পড়েনি, সেই জন্য এই একটা কম্বল দিয়ে চালিয়ে দিচ্ছি। যখন এই 1 সপ্তাহ 10-15 দিনের মধ্যে কিন্তু গরম নামবে। এখন কিন্তু অঘ্রাণ মাসে অত গরম হয় না। তো পুষ মাসে কিন্তু, পুষ আর মাঘ এই 2 মাস ঠান্ডা, 2 মাসের মধ্যেই এই বড় জোর টানা খিচে করে 15টা দিন ঠান্ডা থাকবে আর কি। তো 1.5 মাসও থাকবে না, ওই হালকা ফুলকা। এই যে কালো মোজা পরেছি, এই কালো মোজাগুলো মোটা সাইজের। তো যাই হোক, মানে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পায়ে কিন্তু ঠান্ডা লাগে বেশি। এবার আমি বিছানাটা ঝেড়ে নিলাম এভাবে। তো এভাবে আর কি ঝাড়া মোছা করে আমি বেডরুমটা এভাবে আমি গুছিয়ে নিই। এই যে দেখুন, লাল রেক একেবারে কাপড় দিয়ে ভর্তি। আর এখানে দেখতে পাচ্ছেন খাতা কলম নিয়ে বসেছি, মানে 2-4টা আর কি, মানে খরচ, মানে শর্ট ঘরের মধ্যে, সেই জন্য 2-4টা খরচ লিখে নিচ্ছি। কালকে যদি কোথাও যাই তো ওখান থেকে আর কি নিয়ে আসবো। লিস্টটা করে আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখি, তাহলে আমার সুবিধে হয়, আর মুখে মুখে খেয়াল থাকে না, জানো। তো সেই জন্য যে কোনোই খরচ করো না কেন, একটু লিস্ট করবে, বাজেট করবে, তাহলে কিন্তু বাজেটের বাইরে যদি না যায়, তাহলে কিন্তু এখান থেকেই টাকা সঞ্চয় করা সম্ভব, সংসার খরচ থেকে। তো বুদ্ধিটা খাটাতে হবে, ব্রেনটা খাটাতে হবে। এখন যদি তোমার বুদ্ধিটা না থাকে, ব্রেনটা না থাকে, তোমার মন মানসিকতার স্থির নেই, ঠিক না থাকে, তুমি ইনকাম করতে চাও, তাহলে তোমাকে লাগবে 10 লাখ টাকা, যে আমাকে 10 লাখ টাকা লাগবে কি 5 লাখ টাকা লাগবে আমাকে ইনকাম করার জন্য। সেই মন মানসিকতাটা তোমার স্থির রাখতে হবে। যদি তোমার মনটাকে কন্ট্রোল করো, স্থির করো, এক জায়গায় বসতি করো, তাহলে কিন্তু 5 লাখ লাগবে না, 50,000 দিয়েই তুমি শুরু করতে পারবে।
হ্যাঁ, যে কোনো ব্যবসা করো না কেন 10,000 দিয়েও শুরু করতে পারো, যদি তোমার মনটা মানে স্থির থাকে। মনটা স্থির না থাকলে এখানে এই 10,000 টাকা মাসে আমার ইনকাম করে পোষাবে না, আমি দিল্লি যাই, হায়দ্রাবাদ যাই, অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, এটা করলে কিন্তু চলবে না। মনটাকে বসতি করতে হবে। আর মনটাকে বসতি বাড়িতে করতে পারলে নুন ভাত খাও, শাক ভাত খাও, বাড়িতে ছেলে মেয়ে